আজ ১৫ই জানুয়ারি বৃহস্পতিবার ২০২৬। এই মুহূর্তে বাংলার আবহাওয়া স্বাভাবিক থাকলেও আবারও ভয়ঙ্কর বিপদের পূর্বাভাস জানাল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। আসতে চলেছে আরও একটি তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার তাপমাত্রা আবারও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী ১৯ জানুয়ারি সোমবারের মধ্যে বাংলায় আরও একটি কুয়াশা বেল্ট প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এতে করে আবারও বাংলার আকাশ গভীর কুয়াশাচ্ছন্ন সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে যেতে পারে। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ১৮ই জানুয়ারি রবিবারের মধ্যেই দেশের তাপমাত্রা কমতে শুরু করতে পারে এবং শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই মুহূর্তে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে আজ রাতের মধ্যেই কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় ৮ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রাম ১০.২ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, পাবনা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং দেশের অন্যান্য জেলার তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল। আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, ১৬ই জানুয়ারি শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তীব্র ঘন কুয়াশায় নৌ চলাচল এবং যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ বিশেষজ্ঞদের। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিনের তাপমাত্রা এবং অপরদিকে রাত নামতেই তাপমাত্রা নেমে যাচ্ছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আসতে চলেছে দ্বিতীয় পর্বের ভয়ানক শৈত্যপ্রবাহ, তাই পূর্ব প্রস্তুতি রাখার আহ্বান। অত্যন্ত শীতে কষ্টে দিন পার করছে রাস্তায় থাকা মানুষ ও পশু প্রাণী এবং দিনমজুর খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। প্রতিদিন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন খবরে। আল্লাহ হাফিজ।